নমস্কার বন্ধুরা, দু চায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির ঘন্ট। তেল ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি 1 চামচ মতো পাঁচফোড়ন হিসাবে দিলাম, আর দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ভালোভাবে ফোড়নগুলোকে নাড়িয়ে নিলাম। আমি এখানে দুটো আলুকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর আলুগুলোকে আমি একটু হালকা করে ভাপিয়েও নিয়েছি। নিয়ে আমি আলুগুলোকে ওই ফোড়নের তেলে ছেড়ে দিলাম, আর তার সাথে দিলাম কুচি করে রাখা একটা টমেটো। দিয়ে নেড়ে নিয়ে দিলাম 1 চামচ নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার দিলাম একটু হলুদ গুঁড়ো। আমি এখানে 1 ইঞ্চি মতো আদা আর 4-5টা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা আমি এই আলুর মধ্যে ঢেলে দিলাম। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিলাম 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। সব মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। যখন আলুগুলো থেকে তেল ছেড়ে আসছে, মশলার গা থেকে তেল ছাড়ছে, তখন আমি আগে থেকে একটা বাঁধাকপিকে কুচি করে ভাপিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি অ্যাড করে দিলাম। এবার সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা দিয়ে ঢাকার পর 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আরো একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি আবারও ঢেকে দিলাম। প্রায় 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আরেকটু ঢেকে এটাকে রান্না করে নেব। আমি গ্যাসের ফ্লেমটা এই টাইমে আমি লোতেই রেখেছিলাম, আর ঢেকে আমি রান্নাটা কমপ্লিট করেছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো আর একটু লবণ দেওয়ার পর আর একবার ভালোভাবে লবণটাকে মিশিয়ে নেব। লবণ দিয়ে এখানে আমি ভালোভাবে বাঁধাকপিটা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আরো একটু সময় ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনা তুলে ভালোভাবে আবার আরো একবার মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এখানে আমি বলে রাখি, আমি যখন লবণটা দিয়েছিলাম তখনই ওর মধ্যে 1 চামচ চিনি অ্যাড করেছিলাম। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের বাঁধাকপির ঘন্ট, যেটা শীতকালে রুটির সাথে খুব ভালো লাগে। আপনারাও একদিন এই রেসিপিটি বানিয়ে ফেলুন আর ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। আর আমাদেরকে এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।